আগের দিন ওয়েস্ট বেঙ্গল বোর্ডের আমাদের ইলেকট্রিক ফিল্ড পর্যন্ত হয়েছিল, করার পর আমরা অপটিক্সের পার্টে চলে গিয়েছিলাম। ইলেকট্রিক ফিল্ড হয়েছিল এবং তার প্রবলেমসও হয়েছিল। এবার আমি আজকে ইলেকট্রিক পোটেনশিয়াল স্টার্ট করব। হেডিং দেবেন তড়িৎ শক্তি এবং তড়িৎ বিভব, ইলেকট্রিক এনার্জি, ইলেকট্রোস্ট্যাটিক এনার্জি অ্যান্ড পোটেনশিয়াল। হেডিং দেবেন তড়িৎ শক্তি এবং তড়িৎ বিভব, ইলেকট্রোস্ট্যাটিক এনার্জি অ্যান্ড পোটেনশিয়াল। আগে একটু দেখে নেন। ধরো একটা ক্যাপিটাল কিউ আধান আছে, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড চার্জ। এখান থেকে এক্স ডিস্টেন্সে একটা স্মল কিউ চার্জ রেখেছি। তাহলে যেহেতু ক্যাপিটাল কিউ গ্রেটার দ্যান স্মল কিউ, তাহলে এটার মধ্যে একটা রিপালসিভ ফোর্স কাজ করছে। সেই রিপালসিভ ফোর্সের ডিরেকশন কোন দিকে? ক্যাপিটাল কিউ থেকে স্মল কিউ এর দিকে। এবং সেই ফোর্সের মান কত? কুলম্বের সূত্র অনুযায়ী 1/4πε0 ক্যাপিটাল কিউ স্মল কিউ বাই এক্স স্কোয়ার। এখন ওই ক্ষুদ্র আধান ডিকিউকে বা আধানটাকে ডিকিউটাকে আমরা ডিএক্স দূরত্ব মুভমেন্ট করাচ্ছি। তাহলে কৃতকার্যের পরিমাণ কত আমরা লিখতে পারি? dw ইকুয়াল টু f ইনটু dx। তাহলে 1/4πε0 ক্যাপিটাল কিউ স্মল কিউ dx বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু dw। এবার আমরা ইন্টিগ্রেট করছি কোথা থেকে কোথায়? 0 টু w, আর এখান থেকে ধর r1 থেকে r2 ডিসটেন্স, যেটা কিন্তু তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মধ্যে, মানে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির মধ্যে, ইলেকট্রিক ফিল্ডের মধ্যে, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি না, ইলেকট্রিক ফিল্ডের মধ্যে। তাহলে ইন্টিগ্রেট করলে আমরা কি পাচ্ছি? এখানে w, এখানে 1/4πε0 ক্যাপিটাল কিউ স্মল কিউ মাইনাস 1/x r1 টু r2। তাহলে 1/4πε0 ক্যাপিটাল কিউ স্মল কিউ, আপার লিমিট আগে বসাচ্ছি, মাঝখানে একটা মাইনাস, তারপর লোয়ার লিমিট বসাচ্ছি, আর 1/4πε0 ক্যাপিটাল কিউ স্মল কিউ 1/r1 মাইনাস 1/r2। এটা কি পেলাম? তড়িৎ শক্তি বা কার্যের মান যখন একটা স্মল কিউ আধানকে ক্যাপিটাল কিউ তড়িৎ ক্ষেত্রের মধ্যে r1 থেকে r2 দূরত্ব নিয়ে যাওয়া হয়, এটা কি পেলাম? তড়িৎ শক্তি বা কার্যের মান, শক্তি বা কার্যের মান যখন একটা স্মল কিউ আধানকে ক্যাপিটাল কিউ এর তড়িৎ ক্ষেত্রের মধ্যে r1 থেকে r2 দূরত্ব নিয়ে যাওয়া হয়। ঠিক আছে, এই কোণটাকে একটু লিখতে হবে, তারপর আমি বলছি ব্যাপারটা। ডায়াগ্রামটা এখানে আগে লিখবে একটি ক্যাপিটাল কিউ আধান থেকে স্মল এক্স দূরত্বে, একটি স্মল এক্স দূরত্বে স্মল কিউ আধানকে রাখা আছে। তাহলে কুলম্বের সূত্র অনুযায়ী আধানের মধ্যে ফোর্স, এখন ক্ষুদ্র দূরত্ব dx সরানো হলো। তাহলে কৃতকার্যের মান বলে এটা লিখবি, এবার ইন্টিগ্রেট কর, করে পর্যন্ত লেখার পর বলছি আমি। তাহলে এটা লিখবি একটি
স্মল কিউ আধানকে ক্যাপিটাল কিউয়ের তড়িৎ ক্ষেত্রের মধ্যে, স্মল কিউ আধানকে ক্যাপিটাল কিউয়ের তড়িৎ ক্ষেত্রের মধ্যে R1 থেকে R2 দূরত্ব নিয়ে যাওয়ার ফলে, R1 থেকে R2 দূরত্ব নিয়ে যাওয়ার ফলে সঞ্চিত শক্তি বা কার্যের মান, R1 থেকে R2 দূরত্ব নিয়ে যাওয়ার ফলে সঞ্চিত শক্তি বা কার্যের মান। তাহলে একটা স্মল কিউ আধানকে ক্যাপিটাল কিউ এর তড়িৎ ক্ষেত্রের মধ্যে R1 থেকে R2 দূরত্ব নিয়ে যাওয়ার ফলে সঞ্চিত শক্তি বা কার্যের মান। বিভব কাকে বলে আগে আমি বলে দিচ্ছি, তাহলে লিখে দিচ্ছি। বিভব বলে হেডিং দিয়ে রাখবি পটেনশিয়াল। একটি একক ধনাত্মক আধানকে অসীম দূরত্ব থেকে যে কোনো একটা দূরত্বে তড়িৎ ক্ষেত্রের মধ্যে আনতে যে কার্য করা হয়। কি হলো? একটা একক ধনাত্মক আধানকে অসীম দূরত্ব থেকে যে কোনো একটা দূরত্বে তড়িৎ ক্ষেত্রের মধ্যে আনতে যে কার্য করা হয়। আমরা কাকে মুভমেন্ট করাচ্ছিলাম? এখানে স্মল কিউ আধানকে মুভমেন্ট করাচ্ছিলাম। তাহলে এটা একটা একক ধনাত্মক আধান, স্মল কিউ ইকুয়াল টু 1। কোথা থেকে কোথায়? অসীম দূরত্ব থেকে। তাহলে R1 ইকুয়াল টু ইনফিনিটি, R2 ইকুয়াল টু আমি ধরছি ধর R তড়িৎ ক্ষেত্রের মধ্যে যে কোনো একটা বিন্দুকে নিয়ে আসতে যে কার্য করা হয় বা যে শক্তি সঞ্চয় করে। বিভবকে ভি দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। তাহলে এখানে দেখ বসাচ্ছি, তাহলে 1/4/ε0 ক্যাপিটাল কিউ, স্মল কিউ এর জায়গা হচ্ছে 1, 1/r1 মানে হচ্ছে 1/ইনফিনিটি মাইনাস 1 টু 1/r। তাহলে এটা কি পেলাম? মাইনাস 1/4/ε0 q/r। কেন মাইনাস সাইন এসছে? ইটস এ নেগেটিভ ওয়ার্ক ডান, ঋণাত্মক কার্য। কেন? দ্যাট রিপালসিভ ফোর্সটা কোন দিক থেকে কোন দিকে কাজ করছে? ক্যাপিটাল কিউ এর মান স্মল কিউ এর থেকে বেশি। তার যে রিপালসিভ ফোর্সটা কাজ করছে সেটা ক্যাপিটাল কিউ থেকে স্মল কিউ এর দিকে। আমরা কোথা থেকে কোথায় নিয়ে আসছি? অসীম দূরত্ব থেকে যে কোনো একটা দূরত্ব নিয়ে আসছি। তার মানে এই যে প্রযুক্ত বল এবং সরণ দুটো বিপরীতমুখী। যারা ক্লাস 11-এ পড়েছিলিস বা আমি জয়েন্টের চ্যাপ্টারেও বলেছিলাম যে প্রযুক্ত বল এবং সরণ যদি বিপরীতমুখী হয় তাকে ঋণাত্মক কার্য বলে। তাই জন্যই কিন্তু নেগেটিভ সাইন এসছে। এটা ডেফিনেশনটা কি? একটি একক ধনাত্মক আধানকে অসীম দূরত্ব থেকে যে কোনো একটা দূরত্বে তড়িৎ ক্ষেত্রের মধ্যে আনতে যে কার্য করা হয় বা যে শক্তি সঞ্চয় করে তাকেই বলা হচ্ছে বিভব। বিভব হচ্ছে একটা স্কেলার রাশি, হলো ঋণাত্মক চিহ্নের কারণ এটা হচ্ছে নেগেটিভ ওয়ার্কটা। তাহলে এখানে বুঝতেই পারছিস, দেখ কিউ তো 1 বসিয়ে দিয়েছি। তাহলে তড়িৎ বিভবকে আমরা যদি স্মল কিউ দিয়ে গুণ করি তাহলে সঞ্চিত শক্তি বা কার্য পাবো। তড়িৎ বিভবকে স্মল কিউ দিয়ে গুণ করলাম, তাহলে সঞ্চিত শক্তি বা কার্য পেলাম। তাহলে বিভবের সংজ্ঞা লিখে রাখবি আগে, তারপরে এটা লিখবি। এক নম্বর সমীকরণ নাম লিখবি অসীম দূরত্ব থেকে একটি একক ধনাত্মক আধানকে, অসীম দূরত্ব থেকে একটি একক ধনাত্মক আধানকে, অসীম দূরত্ব থেকে একটি একক ধনাত্মক আধানকে একটি তড়িৎ ক্ষেত্রের মধ্যে আনতে, একটি তড়িৎ ক্ষেত্রের মধ্যে আনতে যে সঞ্চিত শক্তি বা কার্য করা হয়, যে সঞ্চিত শক্তি বা কার্য করা হয়। লিখে রাখবে বিভব একটি স্কেলার রাশি। তাহলে এক নম্বর সমীকরণ থেকে এটা কাকে মুভমেন্ট করাচ্ছিলাম? কিউটাকে মুভমেন্ট করাচ্ছিলাম। তাহলে এই কিউ হচ্ছে 1 একক ধনাত্মক আধান। কোথা থেকে কোথায় মুভমেন্ট করাচ্ছিস? অসীম দূরত্ব থেকে যে কোনো একটা দূরত্ব। তাহলে R1 ইকুয়াল টু ইনফিনিটি, R2 ইকুয়াল টু R বসিয়ে দিলাম। তাহলে বিভব হচ্ছে এটা পেলাম। ব্র্যাকেট লিখে রাখবি ঋণাত্মক চিহ্নের কারণ এটা হচ্ছে একটা নেগেটিভ ওয়ার্ক ডান বা ঋণাত্মক কৃতকার্য।
তাহলে এখানে নোট করে লিখে রাখবি, বিভব ইন্টু আধান ইকুয়াল টু শক্তি বা কার্য। বিভব ইন্টু আধান শক্তি ইন্টু কার্য, শক্তি অথবা কার্য, সরি, বিভব ইন্টু আধান ইকুয়াল টু শক্তি অথবা কার্য। এবার লিখবি, prove that electrostatic force is conservative in nature, মানে স্থির শরীর সংক্রান্ত বল হচ্ছে একটি সংরক্ষী বল। স্থির তড়িৎ সংক্রান্ত বল একটি সংরক্ষী বল। ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স ইজ কনজারভেটিভ ইন নেচার। স্থির তড়িৎ সংক্রান্ত বল একটি হচ্ছে সংরক্ষী বল। ধর এ আর বি দুটো পয়েন্ট আছে, যেটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের মধ্যে বা তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মধ্যে। একটা স্মল কিউ আধানকে দুটো পাতে নিয়ে যাচ্ছিস, পাথ 1 আর হচ্ছে পাথ 2, মানে এ থেকে বি বিন্দুতে নিয়ে যাচ্ছিস পাথ 1 এ, বি থেকে এ বিন্দুতে নিয়ে যাচ্ছিস পাথ 2 তে। তাহলে যখন পাথ 1 এ যাচ্ছে তখন কৃতকার্যের মান কত, W1 আমি লিখছি, আধান ইনটু এই দুটোর মধ্যে বিভব পার্থক্য, VB মাইনাস VM। যখন পার্ট 2 থেকে বি থেকে এতে নিয়ে যাচ্ছি তখন কৃতকার্যের মান W2 Q ইনটু VA মাইনাস অফ VB। তাহলে মোট কৃতকার্যের পরিমাণ তাহলে কত হয়ে গেল, W1 প্লাস W2, তাহলে Q ইনটু VB মাইনাস অফ VA প্লাস Q ইনটু VA মাইনাস অফ VB। এখানে মাইনাস কমন নিলাম, VA মাইনাস অফ VB প্লাস Q ইনটু VA মাইনাস অফ VB, ক্যান্সেল হয়ে গেল, দ্যাট ইজ 0। তাহলে মোট কৃতকার্যের পরিমাণ 0, তার মানে কি এটা সংরক্ষী বল বা কনজারভেটিভ ফোর্স। 2 মার্কসের প্রুফ দেয়। তাহলে একটু ডায়াগ্রাম করে নিবি, করে নিয়ে লিখবি, একটি স্মল কিউ আধানকে সুষম তড়িৎ ক্ষেত্রের মধ্যে, একটি স্মল কিউ আধানকে সুষম তড়িৎ ক্ষেত্রের মধ্যে এ থেকে বি বিন্দুতে নিয়ে যাওয়া হচ্ছে। একটি স্মল কিউ আধানকে সুষম তড়িৎ ক্ষেত্রের মধ্যে এ থেকে বি বিন্দুতে নিয়ে যাওয়া হচ্ছে। সুতরাং 1 নম্বর পথে কৃতকার্যের মান W1 ইকুয়াল টু 1 নম্বর পথে কৃতকার্যের মান W1 ইকুয়াল টু এটা। লিখবি এবার ওই একই আধানকে বি থেকে এ বিন্দুতে নিয়ে যাওয়া হচ্ছে 2 নম্বর পথে। এই একই আধানকে বি থেকে এ বিন্দুতে নিয়ে যাওয়া হচ্ছে 2 নম্বর পথে। তাহলে কৃতকার্যের মান W2 ইকুয়াল টু
তাহলে মোট কৃতকার্যের মান বসিয়ে দিলে সেটা হচ্ছে 0। সুতরাং তড়িৎ ক্ষেত্র স্থির তড়িৎ সংক্রান্ত বল হচ্ছে একটি সংরক্ষী বল। স্থির তড়িৎ সংক্রান্ত বল হচ্ছে একটি সংরক্ষী বল। নেক্সট হেডিং, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য এবং বিভবের মধ্যে সম্পর্ক। তড়িৎ ক্ষেত্র প্রাবল্য এবং বিভবের মধ্যে সম্পর্ক। একটা ক্যাপিটাল কিউ আধান আছে, এখান থেকে আর দূরত্বে এ বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত হয় আমরা জানি 1/4πε0 q/r²। তাহলে ক্যাপিটাল কিউ আধান থেকে আর দূরত্বে এ বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য হচ্ছে এটা। বিভবের মান কত? -1/4πε0 q/r বিভবের মান। তাহলে 1/2, তাহলে E/V ইকুয়াল টু হচ্ছে -1/r ডিভাইড করলে, আর V ইকুয়াল টু লিখতে পারি -V/r। যেহেতু সুষম তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মধ্যে আছে, তাই ক্ষুদ্র দূরত্বের পরিবর্তনের জন্য আমরা কি লিখতে পারি? ক্ষুদ্র দূরত্বের পরিবর্তনের জন্য আমরা লিখতে পারি -dV/dr। dV হচ্ছে বিভবের পার্থক্য বাই দূরত্বের পার্থক্য। কিন্তু তড়িৎ ক্ষেত্র প্রাবল্য তো ইউনিফর্ম সুষম তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। আমি একটা সুষম তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মধ্যে দুটো ক্লোজ পয়েন্ট নিয়েছি, তাহলে ক্লোজ পয়েন্ট ধরে একটা ধর r নিলাম আর একটা r+dr। কিন্তু তড়িৎ ক্ষেত্র প্রাবল্য একটা হবে q/r², একটা q/r+dr তার হোল স্কয়ার। তো dr তো খুবই স্মল, তার হোল স্কয়ার মানে dr স্কয়ার, ওই পার্টটা অনেক স্মল, তাই নেগলেক্ট করে দিচ্ছি। তাই তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের যে পরিবর্তন সেটা অগ্রাহ্য। তার মানে কি লিখতে পারি? বিভবের পরিবর্তন বাই দূরত্বের পরিবর্তন। তাহলে এখানে আমরা কি লিখতে পারি? যেহেতু তড়িৎ ক্ষেত্র প্রাবল্য হচ্ছে একটা ভেক্টর রাশি, বিভব একটা স্কেলার রাশি, তাহলে আমরা লিখতে পারি dV -E.dr। কারণ স্কেলার রাশি মানে কি ডট প্রোডাক্ট করে মানে আমাকে ফাইন্ড করতে হবে। আমি আবার বলছি, একটা ক্যাপিটাল কিউ স্ট্যান্ডার্ড আধান আছে, সেখান থেকে আর দূরত্বে এ বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য আমরা কি জানি? সেটা হচ্ছে এটা। বিভবের মান কি জানি? সেটা হচ্ছে এটা। দুটোকে ডিভাইড করলাম, তাহলে এটা এলো। এবার দুটো ক্ষুদ্র দূরত্ব নিয়েছি, মানে একদম এ আর একটা E1 দুটো পয়েন্ট নিয়েছি যারা dr দূরত্বে অবস্থান করছে। তাহলে তার জন্য তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের যে পরিবর্তনটা হবে সেটা অত্যন্ত নগণ্য, কারণ নিচের পার্টে স্কয়ার আছে r+dr তার হোল স্কয়ার, সেটা dr তার হোল স্কয়ার, এই পার্টটা অত্যন্ত নগণ্য, তাই নেগলেক্ট করছি, তার মানে এইটাই থাকছে প্রায়। কিন্তু পোটেনশিয়ালের নিচে দেখ r+dr হচ্ছে, তাহলে পোটেনশিয়ালের সামান্য পরিবর্তন ঘটবে, কিন্তু এর আরও অনেক ক্ষুদ্র পরিবর্তন ঘটবে। তাহলে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ইকুয়াল টু লিখতে পারি বিভবের পরিবর্তন বাই দূরত্বের পরিবর্তন। অসম তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বলে সেটা অ্যাপ্লিকেবল না, সুষম তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। যাই হোক, তাহলে এটা কিন্তু তড়িৎ ক্ষেত্র প্রাবল্য এবং বিভবের মধ্যে সম্পর্ক। এবং যেহেতু বিভব একটা স্কেলার রাশি, তাহলে আমরা কি লিখতে পারি? dV -E.dr। হলো?
ক্যাপিটাল কিউ আধান, তার থেকে আর দূরত্বে এ বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, একটি ক্যাপিটাল কিউ আধান, তার থেকে আর দূরত্বে স্মল আর দূরত্বে এ বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, সেটা হচ্ছে এটা ইকুয়েশন 1টা। বিভব সেটা হচ্ছে এটা। তাহলে 1/2, তাহলে ক্ষুদ্র পরিবর্তনের জন্য, ক্ষুদ্র দূরত্বের জন্য, তাহলে E = -dV/dr, এটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য এবং বিভবের মধ্যে সম্পর্ক। যেহেতু বিভব একটা স্কেলার রাশি, তাহলে dV লিখে রাখবি -E.dr। ওকে, যেহেতু স্কেলার রাশি। এখানে এক্সাম্পল দিচ্ছি কারণ প্রবলেমস থাকে, বোর্ডের প্রবলেমও থাকে, বোর্ডের প্রবলেমই বলছি। লিখবি কোন একটি অঞ্চলে তড়িৎ বিভবের মান, কোন একটি অঞ্চলে তড়িৎ বিভবের মান V = x² - xy + y²। কোন একটি অঞ্চলে তড়িৎ বিভবের মান V = x² - xy + y²। তাহলে 1, বিন্দুতে 1, বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান নির্ণয় করো। 1, বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান নির্ণয় করো। তাহলে দেখ, যেহেতু এটা ভেক্টর রাশি, তিনটে অক্ষ বরাবরই হবে, তাহলে Ex কত হয়ে যাবে -dV/dx of x² - xy + y², কারণ dV/dr প্রথমে x বরাবর বার করছি, যেহেতু বুঝতেই পারছি সেটা একটা পার্শিয়াল ডেরিভেটিভ, তো x এর রেসপেক্টে যখন ডিফারেন্সিয়েশন করব তখন y z বাকি টার্মসগুলো কনস্ট্যান্ট, তাহলে কত থাকছে এখানে ডিফারেন্সিয়েট করলে 2x - y, এটা তো 0, differentiation of x is 1, তাহলে Ex at 1, -1 পয়েন্ট, তাহলে বসিয়ে দেন 2 - -1, that is -3. Similarly Ey -dV/dy x² - xy + y², যখন ডিফারেন্সিয়েট করব তখন এখানে x কনস্ট্যান্ট, তাহলে এখানে কত হয়ে যাচ্ছে, এটা তো 0, -x + 2y, তাহলে Ey at 1, -1 পয়েন্ট, তাহলে যদি এখানে বসিয়ে দিই দেখ -1 + 2 × -1, তাহলে আলটিমেটলি কত হয়ে গেল 3 Ey। তাহলে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান x এর কম্পোনেন্ট ইনটু i ক্যাপ, y এর কম্পোনেন্ট ইনটু t ক্যাপ, নিউটন পার কুলম, এই ফরম্যাটে অ্যানসার দিতে পারিস, বা যদি ম্যাগনিটিউড চাই মড নিয়ে নে, তাহলে 3√2 হয়ে যাবে নিউটন পার কুলম।
তাহলে আমরা প্রথমে x এর রেসপেক্টে ডেরিভেটিভ করলাম, তাহলে 1, 1 রুট করলাম, যখন x এর রেসপেক্টে ডেরিভেটিভ করব তখন y z টার্ম কনস্ট্যান্ট পার্শিয়াল ডেরিভেটিভ এটা পাচ্ছি। এবার y এর রেসপেক্টে ডেরিভেটিভ করছি তখন x z কনস্ট্যান্ট, তারপরে পুট করছি ভ্যালু, তাহলে মোট তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান হচ্ছে x এর কম্পোনেন্ট ইনটু i ক্যাপ, y এর কম্পোনেন্ট ইনটু j ক্যাপ, তাহলে মোট ভ্যালু নিলাম 3√2। নেক্সট লিখবি সমবিভব তল বা ইকুইপোটেনশিয়াল সারফেস, মাথায় স্টার দিয়ে রাখবে, এই অঙ্কটার মাথায় স্টার দিয়ে রাখবে, এরকম টাইপের কোশ্চেন এসছে কিন্তু বোর্ড এক্সামে, ওয়েস্ট বেঙ্গল বোর্ডের এক্সামে, এইচএস এর, এটা কিন্তু মাথায় স্টার দিয়ে রাখবে, এরকম তোরা টেস্ট পেপার করলে একাধিক দেখতে পাবে তোরা। এবার লিখবি সমবিভব তল বা ইকুইপোটেনশিয়াল সারফেস, প্রচন্ড ইম্পর্টেন্ট, সমবিভব তল বা ইকুইপোটেনশিয়াল সারফেস। আগে একটু শুনে নে, তারপর আমি লিখে দিচ্ছি পয়েন্ট আকারে। সমবিভব তল হচ্ছে এমন একটা কাল্পনিক তল যার উপর প্রত্যেকটা বিন্দুতে তড়িৎ বিভবের মান হচ্ছে সমান। যেমন তড়িৎ বলরেখার ক্ষেত্রে করেছিলাম একটা কাল্পনিক বলরেখা, মানে রেখা আর কি। তাহলে সমবিভব তল হচ্ছে একটা কাল্পনিক তল, আমি লিখে দিচ্ছি আগে শুনে নে, যার উপর প্রত্যেকটা বিন্দুতে তড়িৎ বিভবের মান হচ্ছে সমান। যেমন আমি ধরছি একটা এবিসি সমবিভব তল, তাহলে আমরা লিখতে পারি VA ইকুয়াল টু VB ইকুয়াল টু VC সমবিভব তল হলো। যদি একটা স্মল কিউ আধানকে এই সমবিভব তল বরাবর ধর A থেকে C বিন্দুতে নিয়ে যাচ্ছি, তাহলে কৃতকার্যের মান সবসময় শূন্য হবে। কেন না, কৃতকার্য ইকুয়াল টু আমি লিখতে পারি A আর C বিন্দুর মধ্যে বিভব পার্থক্য VC মাইনাস VA ইনটু আধান, যেহেতু VA ইকুয়াল টু VC তাই কৃতকার্যের মান হচ্ছে শূন্য, অর্থাৎ শক্তি সংরক্ষিত হয়। নাম্বার 3, এই তড়িৎ বলরেখাগুলো সবসময় সমবিভব তলের ওপর লম্ব। কি করে আমি একটু পরেই আসছি, কারণ ওখানে 2 মার্কসের একটা কোশ্চেন দেয় যে প্রমাণ করো তড়িৎ ক্ষেত্র প্রাবল্য সমবিভব তলের ওপর লম্ব বা তড়িৎ বলরেখাগুলো সমবিভব তলের ওপর লম্ব। এখন থার্ড পয়েন্টটা কি, তাহলে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বা তড়িৎ বলরেখাগুলি সমবিভব তলের ওপর লম্ব। কারণ তড়িৎ ক্ষেত্র প্রাবল্য অভিমুখ আমরা কি করে পাই, আমি বলে দিয়েছিলাম যখন প্রপার্টি লিখেছিলাম লাইনস অফ ফোর্সের, যে তড়িৎ বলরেখার কোনো একটা বিন্দুতে স্পর্শক টানলে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের অভিমুখ পাওয়া যায়। তাহলে তড়িৎ বলরেখাগুলো যদি সমবিভব তলের উপর লম্ব হয়, তাহলে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কিন্তু সমবিভব তলের উপর লম্ব হবে। ওকে, তাহলে একটু ডায়াগ্রামটা এখানে তারপর আমি বলে দিচ্ছি। লিখবি সমবিভব তল হচ্ছে একটি কাল্পনিক তল। লিখবি সমবিভব তল হচ্ছে একটি কাল্পনিক তল যার উপর প্রত্যেকটি বিন্দুতে তড়িৎ বিভবের মান হচ্ছে সমান। যার উপর প্রত্যেকটি বিন্দুতে তড়িৎ বিভবের মান হচ্ছে সমান। 1 নম্বর পয়েন্ট। লিখবি এখানে ABC একটি সমবিভব তল, লিখবি এখানে ABC একটি সমবিভব তল, তাহলে আমরা লিখতে পারি VA ইকুয়াল টু VB ইকুয়াল টু VC।
এ বিন্দুর বিভব ইকুয়াল টু বি বিন্দুর বিভব ইকুয়াল টু সি বিন্দুর বিভব। নাম্বার 2 লিখবি কোনো আধানকে সমবিভব তল বরাবর গতিশীল করলে কৃতকার্যের মান 0 হয়। লিখবি কোনো আধানকে সমবিভব তল বরাবর গতিশীল করলে, কোনো আধানকে সমবিভব তল বরাবর গতিশীল করলে কৃতকার্যের মান 0 হয়। বা শক্তি সংরক্ষিত হয়, একই ব্যাপার। তাহলে মনে করি এখানে লেখা হয়ে যাচ্ছে, নিচে লিখবি মনে করি স্মল কিউ আধানকে এ থেকে সি বিন্দুতে নিয়ে যাওয়া হলো সমবিভব তল বরাবর। স্মল কিউ আধানকে এ থেকে সি বিন্দুতে নিয়ে যাওয়া হলো সমবিভব তল বরাবর। অতএব কৃতকার্যের মান, অতএব কৃতকার্যের মান W equal to BC minus VA into আধান, এখানে VA equal to BC, তাহলে কৃতকার্যের মান হচ্ছে 0। নাম্বার 3 লিখে রাখবি তড়িৎ বলরেখাগুলি সমবিভব তলের উপর লম্ব হয়। তড়িৎ বলরেখাগুলি সমবিভব তলের উপর লম্ব হয়। নাম্বার 3 পয়েন্ট। এবার হেডিং দিবি প্রমাণ করো তড়িৎ বলরেখাগুলি সমবিভব তলের উপর লম্ব, বা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য সমবিভব তলের উপর লম্ব। তড়িৎ বলরেখাগুলি সমবিভব তলের উপর লম্ব বা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য সমবিভব তলের উপর লম্ব। প্রচন্ড ইম্পর্টেন্ট রূপ। তাহলে ABC একটা সমবিভব তল, PQ একটা তড়িৎ বলরেখা, এদের ছেদ বিন্দু কোনটা? X ধরেছে। তাহলে আমি কি এখানে ট্যানজেন্ট টানলে স্পর্শক টানলে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের অভিমুখ পাওয়া যায়। আর সমবিভব তলের যে বরাবর যে গতিশীল সেটা হচ্ছে রিয়ার এদিক বরাবর কাজ করছে, এদের মধ্যবর্তী কোণ হলো থিটা। কারণ ট্যানজেন্ট টানলে তবেই তো তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের সঙ্গে সমবিভব তলের অভিমুখটা পাবো, কারণ এটা কার্ভ সারফেস আমাকে ট্যানজেন্ট ড্র করতে হবে, তাই তো। তড়িৎ ক্ষেত্র প্রাবল্য এবং তড়িৎ বিভবের মধ্যে সম্পর্ক কি? dV/dr, আর dV ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? মাইনাস অফ E ডট dr। সমবিভব তলের ক্ষেত্রে বিভবের মান হচ্ছে কনস্ট্যান্ট বা ধ্রুবক, তাহলে dVটা কি লিখতে পারি? 0। তাহলে E ডট dr কি লিখতে পারি? 0। দুটো ডট প্রোডাক্ট 0 হলে আমরা কি জানি ভেক্টরে পড়েছি E পারপেন্ডিকুলার টু dr। তার মানে কি তড়িৎ ক্ষেত্র প্রাবল্য dr মানে কি সমবিভব তল বরাবর যে স্পর্শক টেনেছি তার অভিমুখ বরাবর অপর লম্ব। তড়িৎ ক্ষেত্র প্রাবল্য সমবিভব তলের উপর যে স্পর্শক টেনেছি তার সেই বরাবর লম্ব, তার উপর লম্ব। সুতরাং তড়িৎ বলরেখাগুলো সমবিভব তলের উপর লম্ব। তাহলে কি করেছি? ABC একটা সমবিভব তল, PQ হচ্ছে একটা তড়িৎ বলরেখা, X হচ্ছে ছেদবিন্দু। ওই X ছেদবিন্দুতে তড়িৎ বলরেখার অভিমুখ বরাবর যদি স্পর্শক টানি তাহলে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের অভিমুখ পাওয়া যায়। আমি বলেছিলাম যখন প্রপার্টিগুলো লিখেছিলাম, তাই তো। তাহলে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য এবং সমবিভব তলের মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা, কারণ সমবিভব তল যেহেতু কার্ভ সারফেস আমাকে ট্যানজেন্ট টেনে ওদের মধ্যে অ্যাঙ্গেলটা বার করতে হবে। এখানেও ট্যানজেন্ট টেনেছি, এখানেও ট্যানজেন্ট টানা।
তাহলে এর মধ্যে সম্পর্ক কি ডিভি ইকুয়াল টু মাইনাস অফ ই ডট ডিআর, সমবিভব তল বরাবর বিভবের মান হচ্ছে ধ্রুবক, তাহলে বিভবের পরিবর্তন কত 0, তাহলে ই ডট ডিআর মানে কত 0, তাহলে ই পারপেন্ডিকুলার টু ডিআর, ই পারপেন্ডিকুলার টু ডিআর মানে কি তড়িৎ ক্ষেত্র প্রাবল্য সমবিভব তলের অভিমুখ বরাবর লম্ব অথবা তড়িৎ বলরেখাগুলি সমবিভব তলের উপর লম্ব। তাহলে ডায়াগ্রামটাকে এখানে এবিসি একটা সমবিভব তল, এবিসি হচ্ছে একটা সমবিভব তল, পিকি হচ্ছে তড়িৎ বলরেখা, পিকি হলো তড়িৎ বলরেখা, এক্স হলো ছেদবিন্দু, ওই ছেদবিন্দুতে তড়িৎ বলরেখার অভিমুখে স্পর্শক টানলে ওই ছেদবিন্দুতে তড়িৎ বলরেখার অভিমুখে স্পর্শক টানলে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের অভিমুখ পাওয়া যায় ই, তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের অভিমুখ পাওয়া যায়। ওই ছেদবিন্দুতে তড়িৎ বলরেখার অভিমুখ বরাবর স্পর্শক টানলে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের অভিমুখ পাওয়া যায়। ওই তড়িৎ ক্ষেত্র প্রাবল্য সমবিভব তলের সঙ্গে থিটা কোণে আছে। আমরা জানি তড়িৎ ক্ষেত্র প্রাবল্য এবং তড়িৎ বিভবের মধ্যে সম্পর্ক হলো এটা, যেহেতু সমবিভব তল বরাবর বিভবের মানটা হচ্ছে ধ্রুবক, যেহেতু সমবিভব তল বরাবর বিভবের মানটা হচ্ছে ধ্রুবক, তাই ভিটা কনস্ট্যান্ট, তাহলে বিভবের পরিবর্তন কত 0, তাহলে ই পারপেন্ডিকুলার টু ডিআর মানে ই ডট ডিআর ইকুয়াল টু 0, তাহলে ই পারপেন্ডিকুলার টু ডিআর, অর্থাৎ তড়িৎ ক্ষেত্র প্রাবল্য সমবিভব তলের উপর লম্ব বা তড়িৎ বলরেখাগুলি সমবিভব তলের উপর লম্ব। তড়িৎ ক্ষেত্র প্রাবল্য সমবিভব তলের উপর লম্ব বা তড়িৎ বলরেখাগুলি সমবিভব তলের উপর লম্ব। ওকে, এই বন্ধু থাকলো, ভালো করে দেখে রাখিস, তোরা চেপে পড়িস, তোদের একাডেমিক ইয়ার কিন্তু আমি আবার বলছি কিন্তু পেছবে না, ম্যাক্সিমাম 15 দিন হয়তো পেছবে, কিন্তু তোরা কিন্তু চেপে পড়িস। এই যে পরে স্টার্ট হচ্ছে বলে সব কিছু পরে হবে তার কোনো মানে নেই, কিন্তু মানে নেই মানে হবেই, ম্যাক্সিমাম 15 থেকে 20 দিন পেছবে।